নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। ফের লোহমূষক খুন বরকলায়, বনভোজনের পর পাগলের হাতে খুন যুবক। সোনাই পৌরসভার স্থায়ী ভবনের শিলান্যাস, ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উপর রাজ্যের খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, ৩ জেলা প্রশাসনের সঙ্গে বরাক উপত্যকার 25টি বৃহৎ প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, ওই বৈঠকে রাজ্য সরকারের 1889 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। মন্ত্রী কৌশিক জানান, 135 কোটি টাকার মিনি সচিবালয় সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা, 600 কোটি টাকার শ্রীভূমি মেডিকেল কলেজ, অক্টোবরের মধ্যে 500 সিটের শিলচর মেডিকেল কলেজের নতুন ভবন, শিলচর সার্কিট হাউস সুপার স্পেশালিস্ট হাসপাতাল, লক্ষ্মীপুর জেলা হাসপাতালে 127 কোটি, কনভেনশন সেন্টার 15 কোটি, শিলচর জেলা গ্রন্থাগার নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা, 100 বিঘা জমিতে গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস, 2টি মডেল ডিগ্রি কলেজ, বরখলা ও কালাইন ভারতমালার কাজ, উদারবন্দ ভাঙ্গা ডিসি অফিস, হাইলাকান্দি সার্কিট অফিস, শিলকুড়িতে প্ল্যানেটেরিয়াম, ওয়াইল্ড লাইফ সাফারি, ভুবনতীর্থ 4 কিলোমিটার সড়ক নির্মাণ, মেহেরপুর ও মেডিকেল সড়ক পর্যন্ত জমি অধিগ্রহণে 31 কোটি টাকা প্রকল্প, শিলচর শহরে ফ্লাইওভার, সিঙ্কিং জোন, নদীবাঁধ নির্মাণ, গমন সেতু নির্মাণ সহ মহাসড়ক, শিলচর গুয়াহাটি এক্সপ্রেসওয়ে ইত্যাদি কাজের পর্যালোচনা করা হয়। এদিন সাংবাদিক বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, কাছাড়ের জেলা উপায়ুক্ত মৃদুল যাদব, শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী, হাইলাকান্দি জেলা শাসক নিসর্গ হাইবারে প্রমুখ উপস্থিত ছিলেন। বরাক ভেলী ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হওয়ার পিছত আজি আমি বরাক ভেলীৰ যিবিলাক কাম ইয়াতে চলি আছে এইবিলাক কামত আমি ৰিভিউ কৰিবৰ কাৰণে আমি ইয়াত বহিছিলোঁ। আমাৰ এই ডিপাৰ্টমেণ্টৰ ছেক্ৰেটাৰী আদিল খান, আমাৰ কাছাৰ হাইলাকান্দি শ্ৰীভূমি জিলাৰ আয়ুক্তগৰাকী, আমাৰ ইয়াৰ কেইজনমান বিধায়ক অফিচিয়েল চবৰ লগত আমি বহিছিলোঁ। 25খন প্ৰজেক্ট, ডাঙৰ প্ৰজেক্ট যিবিলাক ষ্টেট গভৰ্ণমেণ্ট আৰু চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা হৈ আছে এইবিলাক কামৰ আমি ৰিভিউ কৰিছোঁ। লগতে আমি এই কামবিলাকৰ যাতে আমি এটা টাৰ্গেট দিছোঁ, টেণ্টেটিভ আমি কেতিয়ালৈ শেষ কৰিব পাৰোঁ। তাৰ মাজতে আছে যে বৰাক ভেলী মিনি ছেক্ৰেটেৰীৰ যিটো আছে, মিনি সচিবালয় যিটো আছে, আমি টাৰ্গেট ৰাখিছোঁ যে ছেপ্টেম্বৰৰ মাজত যাতে আমি এই কামটো সম্পূৰ্ণ কৰিব পাৰোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই বৰাক ভেলী ডেভেলপমেণ্টৰ কাৰণে তেওঁ বহুত বেছি চিৰিয়াছ, আৰু সেইকাৰণে যোৱা 3.5 বছৰত এই চৰকাৰ বহুতখিনি ফাণ্ড ইয়াতে দিছে, বহুতখিনি ফাণ্ড মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা বৰাক ভেলীৰ কাৰণে দিছে। আৰু সেইকাৰণে বৰাক ভেলীৰ ডিপাৰ্টমেণ্ট এটা ক্ৰিয়েট কৰা হৈছে যাতে আমি এই ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে এই কামবিলাক আমি স্পীড আপ কৰিব পাৰোঁ। এই ডিপাৰ্টমেণ্টটো এটা ব্ৰিজ বৰাক ভেলী আৰু গুৱাহাটী ছেক্ৰেটেৰিয়েটৰ মাজত। এইটো ছেক্ৰেটেৰিয়েট, গুৱাহাটী ছেক্ৰেটেৰিয়েটৰ অফিচ থাকিব, লগতে বৰাক ভেলীটো থাকিব, যাতে আমি ইয়াৰ যিমানবিলাক প্ৰজেক্ট চলি আছে এই প্ৰজেক্টবিলাকক আমি স্পীড আপ কৰি কামবিলাক আগুৱাই লৈ যাব। কাছাড়ের বরখলায় আবার লোহমূষক ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এই মর্মান্তিক খুনের ঘটনাটি সংঘটিত হয় কচকাল প্রথম খণ্ড এলাকায়। ওই গ্রামের মানুষ মিলে বনভোজন করছিলেন। বনভোজন শেষ করে সব নিজ নিজ বাড়িতে চলে যান। এমতো অবস্থায় স্থানীয় মানসিক বিকারগ্রস্ত নেবসন্স বান্ডারা নামের এক ব্যক্তি হঠাৎ ছুটে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একই এলাকার সিমন সিম্পলি নামের ব্যক্তির উপর। এতে ঘটনাস্থলেই মারা যান সিমন সিম্পলি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বরখলা থানার ওসি নীল কুমার বড়ুয়া, এসআই মনিরাম কলিতা, এসআই গোবিন্দ শীল। নেবসন্ট বান্ডারা নামের ব্যক্তিকে আটক করে থানা নিয়ে আসে। তবে কি কারণে আমার কাণ্ড সংঘটিত হয় তা কেউ বলতে পারছে না। বরখলা পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশের লোক আইসি, এখন যা কইছে দেশ দোষে এইটাই মানে আমি জানি যে এখানে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটছে এই যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল। এর আগে মানুষ আরও আসলো, লোকজন আসিল, সবাই গাইছে, সবাই ঘরে গেছে যে যার হে মনে যাইতো, তখন ওই পাগলটা আইছে।
পাগলটা হঠাৎ হঠাৎ তার কি একটা ব্রেনে কি একটা আউট আছে, ব্রেন আউট। হঠাৎ কি হয়েছে আজকে তার হইতে পারে কোন দিয়ে ভুল হয়েছে, কোন দিয়ে হয়েছে। পাগল তো পাগলে, কি কইম আর। হ্যাঁ, যে মারছেও নিজের আর যে মরছেও নিজের। যে মারছে ওইটাও আমার মানুষ, আর যে মরছে ওইটাও আমার মানুষ, পর কেউ নাই এখানে। কিন্তু যে মারছে একটু ক্র্যাক আছে। নেভিনসন সিম্পলি, হ্যাঁ নেভিনসন, হ্যাঁ যে মারছে নেভিনসন বান্ডারা, যে মারছে। আর যে মরছে মেন নাম কত? সিমন সিম্পলি। যে মরছে সিমন সিম্পলি, আর যে মারছে নেভিনসন বান্ডারা। তার নাম হলো কচুখাল। পার্ট 1, পার্ট 2, পার্ট 2 এটা মানে সীমানা, এটা সীমানা। 3.5 কোটি টাকা ব্যয়ে সোনাই পৌরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এ প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পৌরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া, পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ ওয়ার্ড কমিশনার, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে উষ্ণ সংবর্ধনা জানানো হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিমউদ্দিন বড়বইয়াকে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান, প্রথমবারের মতো নির্বাচিত সোনাই পৌর বোর্ড জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের নিরিখে সোনাই পৌরসভায় উন্নতি হয়েছে। সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকা কাজ করেছে, যাতে রাজ্য সরকার সোনাই অঞ্চলে উন্নয়নের পরিবেশ তৈরি করছে বলে দাবি করেন বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া। শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেন। যেদিকে গিয়ে তো হার্ডউড পেয়েছি, প্রত্যেকটা রাস্তার কাজ চলছে। কোথাও 4 লেন, কোথাও ডাবল লেন, কোথাও ড্রেন, কোথাও স্কুল বিল্ডিং, কোথাও পাবলিক হেলথ। এই যে কাজের যে পরিবেশ, মুখ্যমন্ত্রী যদি হাত খোলা না থাকতো তাহলে বিরোধী বিধায়কদের ফোনে কেন পেতেন। সার্বিক উন্নয়নের কথা যখন আসবে তখন বিজেপি আসবে না, কংগ্রেস আসবে না, ইউডিএফ আসবে না। আমার শাহরুল বলেছেন, আমি বা আমার কমিশনাররা বলেছেন যে আমি উন্নয়নের চেষ্টা করি বা সচেষ্ট থাকি। আমি যদি সোনাই বিধায়ক হয়ে সোনাই উন্নয়নের চেষ্টা করি, মিউনিসিপ্যালিটির ভোটারও সোনাই, মিউনিসিপ্যালিটির উন্নয়ন হলে সোনাই হবে, জিপির উন্নয়ন হলে সোনাই হবে। সার্বিক উন্নয়নের কথা আমাদের চিন্তা করতে হবে। কৌশিক রায় মহাশয়ের সেই মন মানসিকতা আছে এবং অত্যন্ত সিনসিয়ার মানুষ, কমিটেড মানুষ, কথার মানুষ। কিছু বলবো, দেখবো বললে করে। তো সেই হিসাবে আমি আমাদের পাশের বাড়িতে দাবি দেওয়া তো তাকে মিউনিসিপ্যালিটি থেকে কিছু দাবি দেওয়া হয়েছে। তার মধ্যে এটা কমিউনিটি সেন্টার আমাদের আছে, সেটা অফিস বিল্ডিং হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাদেরকে। রাস্তাতে আমরা কতবার টাকা পেয়েছিলাম, কিন্তু সামান্য কম হয়েছে। আরো যদি অল্প টাকা দেন আপনারা, আপনি বরাক ডেভেলপমেন্টের মিনিস্টার, 10 কোটি টাকা যদি মিউনিসিপ্যালিটিতে দেন, আমি অনুরোধ করবো আগামীতে আমাদের সব রাস্তা করা হয়ে যাবে। শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়িঘাট বাজারে ধুলো ঝড়ে নাজেহাল সাধারণ মানুষ। সোমবার এলাকাবাসী সড়ক অবরোধ করলেন। এদিন দুপুরে এলাকার জনগণ ও স্কুলের পড়ুয়ারা আচমকা সড়ক অবরোধ করে বসেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়বইয়া ক্ষোভের সুরে বলেন, দীর্ঘদিন ধরে সোনাবাড়িঘাট এলাকার জাতীয় সড়কের অবস্থা বেহাল। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে ধুলো ঝড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে। বারবার দাবি জানানোর পর সড়কের মধ্যে জল দেওয়া হতো, বর্তমানে সেই জল দেওয়াও বন্ধ করা হয়েছে। এতে নাজেহাল এলাকাবাসী। তাদের দাবি হয়েছে, আমাকেও ডাকা হয়েছে এখানে, আমিও বারবার এখানে এসেছি। আমাদের বিধায়ককে কথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, 6 দিন পর একবার জল দেওয়া হয়। সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে। রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ ঘরে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। তাই আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে। মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই ধুলে নাজেহালের কারণে। তাই আজকে আমরা সোনাবাড়িঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন
বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, এনএনডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরোধ হবো, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ থাকবে। মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি নেতৃত্বে পুলিশের একটি দল রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড অর্থাৎ আমজুরঘাট এলাকায় সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক হলেন সোনাই থানার অন্তর্গত শাহাদুদ্দিন লস্কর। তার কাছ থেকে 5টি সাবানের বাস্কে মোট 200 গ্রাম হেরোইন ও পাচার ব্যবহৃত স্কুটি, একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। তার উপর এনডিপিএস মামলা দায়ের করে সোমবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে গ্রামবাসীরা আন্দোলনের পথে। রবিবার কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলা প্রতিবাদে নামেন। তাদের দাবি একমাত্র সড়ক বাঁচাতে হবে তাদেরকে। যে রাস্তাটি বেকিরপাড় হয়ে কাবুগঞ্জের কাটাখাল পর্যন্ত সংযুক্ত ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা এটি। এখানে ব্রিটিশদের তৈরি একটি গুদামঘর ছিল রুক নদীর তীরে। স্টিমার চলাচল করত এই রুকনি নদীতে। এই রাস্তাটি বন্ধ হলে এলাকার লোকদের প্রচুর ভোগান্তি হবে বলে তারা মনে করছেন। উল্লেখ্য, ভারতমালা প্রকল্পে নতুন রাস্তার কাজ চলছে। স্থানীয়রা আশঙ্কা করছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জন্ডু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারেন চিরদিনের জন্য। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন স্থানীয় জনগণ। উপস্থিত ছিলেন বিধান সিংহ, সূর্যকান্ত সিংহ, পুতুল সিংহ, ভূপেন্দ্র সিংহ চৌধুরী, রাসবিহারী সিংহ, সুনীল সিংহ প্রমুখ। রাস্তাটা মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মানে মাত্র 150 মিটার হবে, 150 মিটার হবে। আমরা এনএসপি আমরা পাওয়ার আগেই এই ভারতমালার রুটটা 150 মিটার হবে, যেটা আমরা NH-50 গিয়ে আমরা মানে পৌঁছবো। এখানে এই 150 মিটার দূরে NH-50 দূরত্বে আমরা এই 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া এই 150 মিটারের জন্য আমরা 1400 মিটার আমরা ঘুরতে হবে। তাছাড়া আমরা রাত্রিকালে তো শাদী বিয়া, যুবক যুবতীরা ওই গ্রামের সাথে আমরা মণিপুরী অধ্যুষিত উৎসব পার্বণ, শ্রাদ্ধ, কর্ম আদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি, আসা যাওয়া করি। এখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্রছাত্রী। তো এইখানে রাত্রে ওই যে 150 ফাঁকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়া 150-1400 মিটার রাস্তাটা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আসতে আমরা ছাত্রছাত্রী এবং যুবতী মেয়ে লোকেরা মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করতে, নিরাপত্তার একটা প্রশ্ন হচ্ছে। তাই আমরা দাবিটা হইল রাস্তা আমরা ভারতমালা রাস্তা চলতে চলুক, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা NH-50 গ্রামের সাথে সংযোগকারী রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিহিত ব্যবস্থা করে, যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নেই। আমরাঘাট MK দে কলেজে যথাযোগ্য মর্যাদায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে মুখ্য অতিথি সচিনপুর CRPF ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন কুমার। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মিতা দে, অধ্যাপক হোসেন আহমেদ লস্কর, কাটলিছড়া দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজ ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেহবুর রহমান, কলেজের ভূমিদাতা ফণিভূষণ দে, NCC CEO গার্লস টাকলাই দেবী, হেড ক্লার্ক শহীদুল হক লস্কর। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরাঘাট MK দে কলেজের ACC ক্যাডারদের পরিচালনায় বিশেষ প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মেহবুব রহমান ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন কুমার। जानते हैं, आपने पढ़ा ही होगा, देश काफी जर्जर हालत में था। उस स्थिति में अंग्रेजों के द्वारा हमें आजादी सौंपी गई थी, देश का विभाजन कर दिया गया था, वहां से आगे का सफर तय करना था। इसके लिए यह निश्चय किया गया कि एक संविधान हो। जो संविधान आज आप देख रहे हैं, इसकी परिकल्पना उस समय की गई। उसके बाद एक संविधान सभा का गठन हुआ। काफी मेहनत के बाद एक संविधान बनकर तैयार हुआ। उस संविधान को 26 जनवरी 1950 को लागू किया गया
आज जितने भी हमारे अधिकार हैं, जो भी काम देश में होता है। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার হাইলাকান্দি জেলার দুর্গিমারা ক্রীড়া ময়দানে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গিমারা স্টার ক্লাবের উদ্যোগে এলাকার যুবক যুবতী সহ কচিকাঁচাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, কবিতা প্রতিযোগিতা, চকলেট দৌড়, পিল্লা ফাইট ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের ক্রিকেট প্রতিযোগিতার থালাফোর্ড রিজন বারাম ক্রান্তি ক্লাবের মধ্যে রোমাঞ্চকর প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের বেশ নজর কেড়েছে। প্রতিযোগিতায় ক্রান্তি ক্লাব 7 উইকেটে জয়ী হয়ে খেতাব অর্জন করে। প্রতিযোগিতার শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা। অনুষ্ঠানে ক্রান্তি ক্লাবের সভাপতি হরিদয়াল রাজবর, সম্পাদক কৃষ্ণ কুমার রিকিয়াসন, অগপু কৃষক পরিষদের রাজ্যিক সহসভাপতি হরিমোহন রাজবর, রাজেন খাসিয়া, গণেশ গোয়ালা ও ভূষণ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতবর্ষ লেভেলে হয়ে থাকে। আমার যারা কচিকাঁচা ছেলেমেয়েরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, আমি অনুরোধ করব আজকে আমাদের যে খেলাধুলার আয়োজন, এই আয়োজন খেল মহারণের আগন্তুক দিনে প্রতিযোগিতায় আমাদেরকে বিশেষ সাহায্য করবে এবং আমি আমার সবার পক্ষ থেকে, ক্রান্তি ক্লাবের পক্ষ থেকে যারা অত্যন্ত নির্লসভাবে চেষ্টা করে প্রত্যেক পরিবার থেকে সাহায্য নিয়ে এই আয়োজনকে সম্পন্ন করেছেন ক্রান্তি ক্লাবের সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ক্রান্তি ক্লাবের যারা বয়োজ্যেষ্ঠ আছেন এই সভামঞ্চে তাদের পক্ষ থেকে ভুরি ভুরি আন্তরিক ও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই পবিত্র লগ্নে, পবিত্র দিনে আমার যারা হেসে হেসে বলিদান হয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, সবাইকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত খবর শেষ করার আগে আজকের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। ফের লোহমূষক খুন বরকলায়, বনভোজনের পর পাগলের হাতে খুন যুবক। সোনাই পৌরসভার স্থায়ী ভবনের শিলান্যাস, ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।